হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো সকাল সকাল আজকে জলখাবারে রুটি করব, তাই সকালে আটা মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো সকাল সকাল রুটি আর তরকারি করে নেব। সকালে জলখাবার এটা দিয়েই সেরে নেব। আর সকালে রুটি করার কতগুলো ফায়দা আছে সেটাও তোমাদেরকে দেখাবো, যে কতগুলো আমার কত কাজ বেঁচে যায় সকালে রুটি করলে। তো টিফিন থেকে শুরু করে আমার চা দিয়ে খাওয়ার, বিস্কিট থেকে শুরু করে সবই হয়ে যায় এই রুটি দিয়ে। কারণ সকালে চা খাওয়ার জন্য যে বিস্কিট লাগে, তো এই সকাল সকাল রুটি করে নিলে, রুটি দিয়ে চাটা খেয়ে নিই, তাহলে সকালে জলখাবারে সববার একদম পারফেক্ট হয়ে যায়। কয়েকদিন ধরেই জানো তো মোবাইল রাখার স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না। আমার তোজো পাপাই কোথাও লুকিয়ে রেখেছে, তো এক হাত দিয়ে একদমই পারছি না। দাঁড়াও আটাটা মাখিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এক হাত দিয়ে না প্রচণ্ড অসুবিধা হয়, এক হাত দিয়ে মোবাইল রেখে মোবাইলটা আবার কোথাও যে রাখবো তেমন কোনো জায়গাও পাচ্ছি না। তো মোবাইল রাখার স্ট্যান্ডটা খুঁজতে হবে আগে। ও কোথাও খেলতে খেলতে হয়তো খেলার চলে ফেলে রেখেছে। তো চলো, এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা তোমাদেরকে দেখাই। এখনই জল দিলাম। তো চলো একটু তরকারি করে নিয়েছি, বেশি করব না, কারণ আমাকে তরকারির থেকে ওই সকালে চার দুধ চা রুটি খেতে বেশি ভালো লাগে। তো শুধু তোজোর পাপার জন্য তরকারিটা করে নিয়েছি। স্কুল থেকে এসে খাবি এগুলো? স্কুল তো ছুটি, জানো না, ঘরে আসবে না, স্কুল ছুটি। কেন, কি আছে আজকে? আজকে তো ছুটি আছে, আজকে সানডে। কে বলেছে আজকে সানডে? না, ছুটি সানডেতে। টমেটো দিলে ভালো লাগতো না এই তরকারিটা। তোমাদেরকে বললাম না যে সকাল সকাল রুটি করলে আমার কত খাটনি বেঁচে যায়। এদিকে দেখো রুটি করেছি, তো ভাবলাম যে ওই রুটির মধ্যে একটা ডিম ফাটিয়ে, আর বাড়িতে তো গাজর বিট সব ছিলই, তা একটা পেঁয়াজ দিয়েছি, সব দিয়ে একটা রোল বানিয়ে দিলাম। তাহলে তো টিফিনেরও সুবিধা হয়ে গেল, আমাকে এক্সট্রা করে টিফিনের জন্য কিছু করতে হলো না। দেখো কতগুলো উপকারিতা সকাল সকাল জল খাওয়ারে যদি আমি রুটি করে নিই। তো এই যে দেখো বাবাটা কিন্তু ও ভীষণ রোলের ভক্ত। বাইরের ময়দা দেওয়া রোল তো খুব একটা ওকে দিই না, সেই কারণে ওকে বাড়িতেই রুটি দিয়ে, আটার রুটি দিয়ে বানিয়ে দিই। তাই বলে প্রতিদিন দিই না, মাঝে মধ্যে দিই। এক একটা দিন এক এক রকম টিফিন ওকে বানিয়ে দিই। একটু রোলটা বেশি বড় হয়ে গেছিলো, তো যাক এঁটে গেছে। এই যে আমার সকালের প্রতিদিনের রুটিনে আমি সকালে 10টার আগে কোনো দিনও যেন তো চা খেতে পারি না। সকালে এত ব্যস্ততার মধ্যে, আর যেহেতু প্রতিদিনের চাটা আমাকে একাই খেতে হয়, এমন না যে তোজোর পাপা চা খায় তো দুজনে একসাথে চা করে নিলাম। তো ও যেহেতু চা খায় না একার জন্য, আমি সকাল থেকে চা খাওয়ার সময় পাই না। তো সকাল থেকে সমস্ত কাজকর্ম করে তোজোর পাপাও কাজে চলে যায়, তোজো স্কুলে যায়, তারপরে আমি চাটা নিয়ে বসি। তারপরে কি হয় বলো তো, চাটা, সকালের চাটা যদি একটু শান্তি মনে না খাই, তাহলে একদমই যেন মনটাই ভালো হয় না। তো ধীরে সুস্থে একটু সময় করে ওই 10টার পর সবাই বেরিয়ে যাওয়ার পর চাটা খাই। তো চলো এবার বিছানাটা গুছিয়ে নিই। আজকে কিন্তু রোদটা বেশ ভালো করেছে, আর খুব একটা জানলাটা আগে খুলতাম না শীত পড়াতে, তো এখন দেখছি না একটু গরমের বেশ আমেজ দিয়েছে, তার মধ্যে রোদটাও বেশ কড়া করছে, তো জানলাটা খুলে দিচ্ছি, একটু হাওয়া বাতাস আলোও ঢুকবে। তো এই যে দেখো রোদের ছটা দেখতেই পাচ্ছ, বেশ কিন্তু রোদ উঠে গেছে, আর বেলাটাও এখন কিন্তু 10:30টার মতন বাজে। তবে আজকে রোদটা অতটাও কড়া মনে হচ্ছে না। তো চলো এবার বিছানাটা গুছিয়ে নিই। অনেক কদিন ধরেই ভাবছিলাম যে ব্ল্যাঙ্কেটের কভারটা না খুলে দেবো, বেশ একটু নোংরা নোংরা ভাব হয়েছে। এই যে ব্ল্যাঙ্কেটের কভারটা কেচে দিলাম, আর কিন্তু ব্ল্যাঙ্কেটের কভারটা দেবো না, কারণ কিছুদিন পর ব্ল্যাঙ্কেট এমনিই তুলে দিতে হবে। বেশ কিন্তু ভালোই গরমের আমেজ চলে এসেছে, দুপুরের দিকে কিন্তু বেশ গরম লাগছে, তো রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। তবে আর কিছুদিন পর ব্ল্যাঙ্কেট আর লাগবে না। তো সেই যে কিছুটা জামা কাপড় ছিল, ব্ল্যাঙ্কেটের কভার ছিল, সেই দিয়ে কয়েকটা জামা কাপড় ভাবলাম সকাল সকাল কেচে নিই, তাহলে কি হবে, দুপুর পেরোতে পেরোতে শুকিয়ে যাবে। তো চলো জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপরে পুজো করতে হবে, তারপরে রান্নাবান্না করবো।
কবে যে একটা মনের মতন ঠাকুর ঘর হবে কি করব বলো? ওই যে ঘরে শোয়া সেই ঘরেই ঠাকুর রাখা। আমিও জানি যে খুব একটা ভালো না, কিন্তু কিছু করার নেই। আমার নিচে একদমই জায়গা নেই যে একটা ঠাকুর ঘর বানাবো। তো ছাদটা দিলে তা উপরে ঠাকুর ঘরটা রাখা যাবে। তো ছাদটা যে কবে হবে এত আশা, জানো তো, কিন্তু আশাগুলো পূরণ হবে কি না সেটা বলতে পারছি না। পূরণ মানে হতেও পারে, কারণ তোজোর পাপা যথেষ্ট আমার জন্য করে দিয়েছে, জানো তো। আগে এক ঘরেই থাকতাম, এখন তাও দুটো ঘর হয়েছে, ডাইনিং হয়েছে। আগে এতটা কষ্ট করেছি না, তো আস্তে আস্তে সবই পূরণ করে দিচ্ছে। এটাও হয়তো ঠাকুরের কৃপায়, ঠাকুরের আশায় হয়তো এটাও আমার পূরণ করে দেবে, কিন্তু একটু সময় লাগবে, ততদিন একটু কষ্ট করতেই হবে। তো চলো, পুজো আমার কমপ্লিট হয়ে গেল, এবার রান্নার দিকে যাওয়া যাক। আর পুজো করতে বেশ একটু সময় লাগে, কিন্তু যেহেতু তোমরা বিরক্ত হয়ে যাবে তাই জন্য একটু কেটে কেটেই তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, এখন একটু তোমাদের সাথে কথা বলার সময় হলো। সময় বলতে পুরোপুরি সময় হয়নি। এই যে দেখো কতগুলো মাছ, ছোট মাছ নিয়ে চলে এসেছে তোজোর পাপা আজকে। তো সেই মাছগুলো কাটতে বাছতে মানে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেল। রান্নার এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে মিশানো তরকারিটা শুধু হয়েছে আর ভাত হয়েছে, মাছের ঝোলটা এখনও করা হয়নি। তো তোমাদের সাথে ভাবলাম যে আগে একটু কথা বলিনি, তারপরে বাকি রান্নাটা করব। তো আজকে সকাল থেকে তো দেখলেই কাপড় কাচে, কতগুলো কাপড় ছিল। তারপর ব্ল্যাঙ্কেটের কভারটাও ভাবলাম যে না, অনেক দিন হয়েছে, নোংরা হয়েছে। আর নোংরা হলে যেন কেমন একটা গন্ধ করে না, একটা কেমন বাজে স্মেল দিচ্ছিলো, সেই কারণে ভাবলাম যে না, একবারে কেচে নিয়ে আর ব্ল্যাঙ্কেটের কভারটা আর দেবো না, ব্ল্যাঙ্কেটের কভারটা তুলে দেবো। আর ব্ল্যাঙ্কেটটাও কাচতে হবে, তো কিছুদিন ব্যবহার করবো এইভাবে, তারপরে ব্ল্যাঙ্কেটটা একবারে কেচে নিয়ে তুলে দেবো। তো এখন কটা বাজে জানো? তোমরা ঘড়িটা উল্টো দেখছো, এখন প্রায় 2টোর মতন বাজে। তো সকালে যেহেতু জলখাবার আজকে রুটি করেছিলাম, তো পেটটা ভরাই আছে, সে তারা নেই, সেই কারণে মানে খাওয়ার তোজো আসবে, তারপরে তোজোর তো খাওয়ার হয়ে গেছে। ওর মাছ ভেজে দেবো আর ভাত দিলেই হয়ে যাবে। আর একটুখানি ডাল আছে কালকে, তো সেই ডাল দিয়ে ওকে দিয়ে দেবো। তো চলো রান্নাটা স্টার্ট করি, অনেকটা বেলা হয়ে গেল। তোজোর পাপা আজকে আসবে না, তো চলো রান্নাটা স্টার্ট করি। ওইদিকে রান্নার আমার মাছের ঝোলটা ফুটছে, আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে এদিকে জামা কাপড়গুলো একটু দেখতে চলে আসলাম। আর জামা কাপড়গুলো একদিকে রোদ লাগলে জানো তো পুড়ে যায়, তো ভাবলাম যে আরেক পিঠ করে উল্টে দিই, তাহলে জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর কি হয় বলো তো, যে দিকটা উল্টোবো না সেদিকটা হালকা হালকা ভিজে থেকে যাবে। এমনিতেও রোদটা আজকে কিন্তু বেশ ভালোই আছে। আর এদিকে দেখো ব্ল্যাঙ্কেটের কভারটা কেচে দিয়েছি, ভালো রোদ আছে, কিন্তু সেই কারণে এই ব্ল্যাঙ্কেটের কভারটা শুকিয়ে গেল। আমি ভাবলাম মনে হয় 2 দিনে শুকাবে, দেখছি না, বেশ কিন্তু ব্ল্যাঙ্কেটের কভারটা ভালো জল ঝরা হয়ে গেছে। আর একবার পাল্টে দিলে বেশ ভালো করে শুকিয়ে যাবে। তো চলো জামা কাপড়গুলো সবগুলোকে পাল্টে দিচ্ছি, মানে রোদে কিন্তু পুরো গা পুড়ে যাচ্ছে। অন্যান্য দিন কী হয় বলো তো, কোনো গামছা বা কোনো ওড়না নিয়ে আসি, আজ আবার কিছুই নিয়ে আসিনি, একদম পুরো মানে গা তেতে গেল। চলো তাড়াতাড়ি করে, যে কিছুটা জামা কাপড় শুকিয়ে গেছে, তো আর ফেলে রাখলাম না, সেই জামা কাপড়গুলোকে নিয়ে নিলাম আর বাকিগুলোকে রেখে দিলাম। তো চলো দেখতে দেখতে দেখো সময় কিভাবে চলে যায়, দুপুর পেরিয়ে বিকেল পেরিয়ে প্রায় সন্ধে লাগা লাগা ভাব। তো এদিকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, তো সেই জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিই, তারপর তোজোকে তুলে টিউশনের জন্য রেডি করব। এখনও বেশ একটু সময় আছে, ও তো যাবে 6টার সময়, এখন ওই তোমার 5টা, সোয়া 5টার মতন বাজে, তার মধ্যে আমার জামা কাপড়গুলোকে ভাঁজ করা হয়ে যাবে। তো একটু ঘুমোচ্ছে, ওই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ কি না, ওই যে ওইখানে ঘুমোচ্ছে, তো একটু ঘুমোক, আমি তার মধ্যে জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিই। তারপরে ওর খাবারটা করে নিয়ে তারপরে ওকে ডাকবো। তো এইদিকে কি হয় জানো তো, এই যে বিকেলে জামা কাপড়গুলোকে নিয়ে এসে রেখে দিই, যে না থাক পরে যে গোছাবো, কিন্তু পরে আর গোছানো হয় না। তো ভাবলাম যে না, বেশ একটু সময় আছে, তো আগে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই। আর ওই এনে চেয়ারের উপরে রেখে দেবো, চেয়ারটাও ব্লক হয়ে থাকে। তো চলো এদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে ওর খাবার করব, তারপরে ওকে ডেকে আর ওকে টিউশনে পাঠিয়ে দিয়ে তারপর সন্ধে দেবো। এখন সন্ধেটাও একটু বেশ বেলা করে পড়ছে, মানে দিনটা বেশ বড় হয়েছে, তো ও টিউশনে যাওয়ার পর সন্ধেটা দিই। তো বন্ধুরা, আজকে সারাদিনের ভিডিওটা এই সন্ধেবাতি দিয়েই শেষ করলাম। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে
অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো।